নেশা কারবারি হিসেবে ফাঁসিয়ে দিয়ে এক নিরীহ যুবকের সাথে প্রতারণা করার অভিযোগ উঠল সোনামুড়ার এক ব্লগারের বিরুদ্ধে। এক যুবকের কাছে মিথ্যে ভুয়ো খবর পরিবেশন করবে বলে টাকা চাওয়ার অভিযোগ উঠল এক ব্লগারের বিরুদ্ধে। ঘটনা সোনামুড়া রাঙ্গামাটি এলাকায়। প্রতারকের নাম মফিজুল ইসলাম, বাড়ি সোনামুড়া রাঙ্গামাটি এলাকায়। কখনো নিজেকে আইটি সেল, আবার কখনো ব্লগার, আবার কখনো খবরের এডিটর বলে নিজেকে দাবি করছে সোনামুড়া রাঙ্গামাটিয়ার মফিজুল ইসলাম নামের এক যুবক। এবারে যুবকের বিরুদ্ধে অভিযোগ একই এলাকার ইমরান হোসেনের মায়ের। অভিযোগ, মফিজুল ইসলাম ইমরানের বিরুদ্ধে গুগল থেকে ডাউনলোড করে বিভিন্ন নেশাদ্রব্য সামগ্রী এডিট করে ইমরানকে নেশাদ্রব্য সামগ্রীর সঙ্গে জড়িত করে খবরের ফরম্যাট তৈরি করে ইমরানের হোয়াটসঅ্যাপে দিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও টাকা না দেয় তাহলে নিউজ হবে এবং টাকা দিলে নিউজ বন্ধ থাকবে। কিন্তু শেষ পর্যন্ত টাকা না পেয়ে কোনো একটি চ্যানেলে ইমরানের বিরুদ্ধে বিখ্যাত মাদক ব্যবসায়ী বলে খবর পরিবেশন করে। কিন্তু 18 বছরের ইমরান আগরতলায় রাজমিস্ত্রির কাজ করে আর তার মা এলাকায় মানুষের বাড়িতে কৃষিকাজ করে। কিন্তু শেষ পর্যন্ত মফিজুল ইসলামকে টাকা না দিয়ে সাংবাদিকদের কাছে দ্বারস্থ হয়। তার প্রতিবাদ জানান ইমরান হোসেন এবং তার মা। একইভাবে গরিব ছেলের বিরুদ্ধে মিথ্যে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে ভিলেন বনে গেছে সে। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নবীন ত্রিপুরা। আমি আগরতলা ছিলাম, তো মুভিস আমার কল দিছে, কল দিয়ে কইতেছে এই রুম তো কইতেছে তোমার নামে একটা নিউজ করতেছে। আমি কইছি কিটা, আমি কইছি ফাড়াও আমার কাছে। তো আমার কাছে ফাড়াইছে, তো ফাড়ানো দিয়ে আমি এরম আমি কইছি তোমার ফটো দিয়ে রাখতে দিয়ে ওলা থাই কল দিয়ে এরম কইছে। আমি কই এটা কে ফাড়াইছে, ক আরেকজনও ফাড়াইছে, ক কিছু টাকা দিয়ে দিতে 10,000 টাকা বলো। হ্যাঁ, কল দিয়েছে, টাকাটা দিতে আমি ভিডিওটা ছাড়ে দিব কইতেছে। ইব্রাহিম বাড়ি কোন জায়গা? কথা আমার ছেলে আগরতলা থাকিয়া দোকান, আমার ননসবের থাকিয়া যোগালি কাজ টাজ করে। এর কাছে আজকে ফোন করে ভিডিওটা দেখাইছে, কইতেছে টাকা না দিলে ভিডিও অফিস মিয়া রাঙ্গামাটি বাড়ি, আমার বাড়িও রাঙ্গামাটি। আপনারা কিতা করবেন করেন ওখানে কইতে পারতাম না, করে না করে, কিন্তু অক্ষণকে নতুন করে করছে আমরা লগে। ওই ভিডিও বলে একটা কিতা বানাইছো, কিতা আসবে আরে হন আমার তখন নিউজ আমার রিপোর্টারটা পাঠাইছে, অফিসেরটা পাঠাইছে, নিউজ বানাইতাম তো তারা যাই চিনছি, তার চিনি আই কইছি, তো কোনি কইছি এমনি নেতার কথাও কয়া দিলে মিডিয়ার লগে। তখন তো দেখে তুই অখন তুই হোল্ডে আসলি, এবার আর ফোন করছে, আমি তোর হোল্ড করাছি। এটা কইছে নিউজটা বইছে নি, নিউজ সকালে নিউজ হয়েছে, আমি নিউজ দিছি না, নিউজ দিলে এবার অফিসে ছাড়বো, তাই ছাড়ছি না কিরে, এবার তার গ্রামের আমি অন্য কিছু ভাবছি না। তার লগে আগে কিতা আসলো না আসলো বকর তকরিতা ভাবছি না। ওই যে তোমরা যে রাঙ্গামাটিটা যেতলা নিউজ সবটা আমি বানাই, মানে অফিসেরটা ফাটা, তত্ত্ব ফাটা, বয়স ফাটা, এবার আমি বানাই ফাটাই অফিস, এরপরে সারে এই যত সোনামুড়া নিউজ কর সবটি আমরা চ্যানেলে আছে না, এটা আমরা চ্যানেলে নিউজ দেওয়াটা ফাটাছে, নিউজ দেওয়াটা ফাটাছে, বয়স ফাটাছে, আমি শুধু বানান, আমার দায়িত্ব হচ্ছে শুধু বানান, হেবাটা হচ্ছে হেবাটা তথ্য দেন, বুঝতে নিউজটা। তো এটা দিয়ে এটা এত আমি কইছি এমনি এমনি তোর তোর কোনো কাজে এটা নাকি কোনো কি না, এমনি তো না আমাদের নিউজ হয়েছে কি নিউজ, মানে জাস্ট এত আমি খবর কিন্তু আপলোড হয়েছে না, তো ভিডিওটা জাস্ট বানায় এত ফাটাইছি, কিন্তু কখন তোর সামনে ফোন করতে কিছু কইছি নি, নিউজ হয়েছে না, নিউজ সকালে হয়ে গেছে, কিন্তু আমি ফাটাইছি না অফিসে, ফাটাইলে নিউজ ছাড়বো তোর ছাড়তো না। সেটা আমি কইছি এমনি এমনি তুই কথা কইরা আইতে বলিলা, সেটা ফাটাইলাম, এমনি এমনি 3,000 টাকা দাবি করছে। তো আমার এখানে একচুয়াল আপনার আমার কিছু নাই, আমার এত বেতন দেয়, আমি হচ্ছে অপারেটর, আমার 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 ডিউটিটা আমি পালন করতে হবো। আমার কথা বুঝছেন তুমি মাহফুজ ভাই? ঠিক আছে, আমার কি না একজন রিপোর্টার যদি নিউজ করে কারা কি মনে না, তুমি যদি আমার বাড়ির লোক মাহফুজ ভাই এমনি এমনি তো একটা নিউজ হয়েছে, যদি বাইরের কাছে হয় এটা মানুষে জানায়, কিন্তু নিয়ম নাই, জানানোর নিয়ম নাই, রুলস নাই, এরপরে আমি জানাচ্ছি এটারে। কিন্তু এই যে যেতলা নিউজ হয়, ওই মেলাঘর কালে একটা ঘটনা হয়েছে, এটা আমরা নিউজ করছি, গাঁজা ধরে এটা আমরা নিউজ করছি, ফেঞ্চি ধরে এটা আমরা নিউজ করছি, নিউজ যদি আমরাই করি। না না, ওই ঘটনা একটা হয়েছে, যে বেড়া নিউজ করছে হেবাটা তো যে আবার একটা বস্তাটা ছোট্ট হাতের কাছে এটা শুনছি বলা শোনা দা গলাটা আমরা আমরা ওলাটা বাড়ি আমরা গুললে দেয়া যায় না না, যে ওলাটা কোনটা গলা গলা। হ্যাঁ হ্যাঁ, আর না এসে আমি কল রেকর্ডিং করি, আরে এত হাঁটাইছি আমি 10,000 কাছে আসছিলাম, 10,000 আবার শুনছি না, তে ব্যবধান নেই, আমি 10,000 কাছে রেকর্ডের কথা খুঁজতে আছে আর এমনি এমনি আমরা কই আছে যে মধ্যে না না রেকর্ডিং বয়সটা সিঙ্গেল বয়সটা আছে, সিঙ্গেল বয়সটা আর মোবাইল হোয়াটসঅ্যাপে হাঁটাছি ওরা অন আছে, তোমার আইলে দেয় সামনাসামনি আইলে ঘুরে দেয়। কখন তো ফোন করছে, তুমি দেখছো নি ফোন করছো তোমার শুনছো নি? হ্যাঁ হ্যাঁ তুমি আয় কি তো তুমি কথা আয় কি তা কইতে আমার আমি হাঁটাই না বিরে এত কইছে, ঠিক আছে হেবড়ার লোক কথা কয়ে দিছি, যখন দেরি হইতেছে আর হেবড়া আমরা ফোন করে আমি ফোন ধরি না, কখন তুমি ফোন করছো হেবড়াও ফোন করছে, এবারও হোল্ডে তুমি ফোন করো না, হেবড়া ফোন করছে, এবার আমি তোমার হোল্ড করছি,
তো এনা কিটা আছে কোন এনাকে আর কোন স্বার্থ আছে না আমার ডিউটি আমি নিউজ পাঠালে এত নিউজ ছাড়বো সকালে নিউজ হয়েছে আমি হাঁটাইন এমনি এমনি উসুলা দিয়ে আর আমি অন্য হাঁটাইন তো হাঁটাইলে ছাড়বো তো হেতারা দাবি করছে এটা কিন্তু হেতারা হনো হেতার কিছু মানুষ লাগে গেছে এই সত্যি কথা একটা নিউজ কোন সময় এসে মানুষ হিংসে লাগে এসে মানুষ নিউজ কিন্তু আমি জানা মতো অনেকে আছে অন্য নামটা এনে গেলে কি দরকার হেতার হিসেবে মানুষটাকে এত নিউজ হয়েছে আর মানুষ একটা নিউজ করলে হেতারা হয়তো সেই সাংবাদিক কন্ট্রাক্ট আছে হেতার এলা নিউজ করছে এমন না যে একটা চাইলে 10টা দেবো নির্মল ত্রিপুরাতে হইব সময় ত্রিপুরাতে হইব হাল্লা বল হইব বোররা হইব সত্য সন্ধান হইব একটা নিউজ হইলে হকগুলোর নিউজ ওটা এটা 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 তো হকগুলো বোঝো না এটা তুমি যদি তোমার একটা বেজাল হয়েছে নির্মল ত্রিপুরা নিউজ করছে নিমন আছে নি নিউজটা কাটা দিছে তো কি আম নামনে গেছি কিনা হেন তো এবারে নিউজটা তুমি কাটাইছো কেমনে কাটাইছো তুই এটা বুঝো না এটা কিতা কইতাম কোন এটা তাই কিতা কইতাম এটা তো ঘুরে বলে না তো বুঝো না সাকিল ফোন করছো কি তোর এমনি তো বলে ভিডিও বানাইছো আরে ভিডিও আমার হ্যান্ডাম নাই ভিডিও বানানোর আমার কোনো হ্যান্ডাম নাই ভিডিও বানানোর অফিস যদি অর্ডার না দেয় অফিস যদি ভয়েস না দেয় আমার হ্যান্ডাম নাই ভিডিও বানানোর নাই আনে ভয়েস কি আমার নাই একটা ভয়েস রিপোর্টারের ভয়েস শুনলে তো কমন যা আচ্ছা ঠিক আছে এলাকে জানতাম স্যার এডে অন্য কিছু না এলা তো নাই কইছি তো এত এলা এত কথা নালে আমার কি আচ্ছা ঠিক আছে